অসংখ্য প্রবাসী ভাইরা বলতেছেন, ভাই আমরা মাসে ১,০০০ থেকে ১,২০০ টাকা বেতন পাই। ওইখান থেকে কিভাবে নিজের জন্য কিছু টাকা সঞ্চয় করতে পারবো, এটা নিয়ে একটা ভিডিও বানান। কারণ আমরা আপনার মতন হাতে একটা বাঙ্গা হারিকেন আর অন্ধকার ভবিষ্যৎ দেখতে চাই না। যারা বিশেষ করে আরব দেশগুলোতে আছেন, বাংলাদেশি ভাইরা, বেশিরভাগ লোকেরই বেতন ১,০০০ থেকে ১,২০০ টাকা। ধরে নেন আপনার বেতন ১,০০০ টাকা। এখান থেকে কিভাবে সেভ করবেন? কারণ আপনাকে ১ মাসে চলতে গেলে অন্ততপক্ষে ২০০ থেকে ৮০০ টাকা প্রতি মাসে দরকার। তো আপনার বেতন যদি ১,০০০ টাকা হয়, ওইখান থেকে ধরেন ৩০০ টাকা আপনার খরচ বাবদ চইলা গেল। আর থাকলো কত? ৭০০ টাকা। ওইটারে ৩ টা ভাগ করেন। ৩ টা ভাগ কইরা একটা ভাগ দিয়া দেন আপনার মা-বাবারে, আরেকটা ভাগ দিয়া দেন আপনার স্ত্রী সন্তানের জন্য। আর বাকি যেটা থাকে এটা চোখ বুইজ্জা অন্ধের মতো আপনার অ্যাকাউন্টে পাঠাইয়া দেন। দেখবেন আপনি এই টাকা রাখতে, রাখতে ১০ বছর পরে অনেকগুলা টাকা জমা করতে পারবেন। তাহলে আপনি নিজের জন্য কিছু সঞ্চয় করতে পারবেন, নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আর এই কাজ না কইরা যদি অন্ধবিশ্বাস কইরা পুরা টাকাই পরিবারের হাতে তুইলা দেন, তাহলে শেষ পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করতেছে এরকম একটা ভাঙ্গা হারিকেন আর একটা অন্ধকার ভবিষ্যৎ। এখান থেকে ভাই শিক্ষা নিয়া একটাই প্রতিজ্ঞা করেন যে জীবনে অন্ধকার ভবিষ্যৎ চাই না, হাতে একটা ভাঙ্গা হারিকেন চাই না। এখন থেকে নিজের জন্য সঞ্চয় করা শুরু করে দিলাম।